হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়, জয় জয় ইস্কন আচার্য গুরুবর্গ কি জয়, জয় জয় পতিত পাবন ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আমার বিনীত প্রণাম গ্রহণ করবেন। তো আজ যে ক্লাসটি আপনাদের সামনে আমি পরিবেশন করব সেটা হলো যে প্রতিদিন সহজভাবে কিভাবে ভোগ লাগানো যায়, কিভাবে ভোগ লাগানো যায়, ভোগ নিবেদন কিভাবে করা যায়। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে প্রভু, যদি আমরা সহজে কিভাবে ভোগ নিবেদন করতে পারি সেটা যদি আপনি একটু আলোচনা করেন আমাদের খুব উপকার হয়। তাই আজকে সকলের অনুরোধে এই ক্লাসটি আমি পরিবেশন করছি। তা ভোগ নিবেদন করার 16টি পয়েন্ট আছে। আমি এক এক করে সেই 16টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব, অতি সহজ এবং সবাই যাতে এই ভোগ নিবেদন করতে পারেন সেইভাবে আমি আলোচনা করব। আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন। এমনও মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে। তো এই 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে আমরা এই সুন্দর এই মনুষ্য জীবন লাভ করেছি। কার কৃপায়? ভগবানের কৃপায়। সেই ভগবানকে যদি একটু ভোগ লাগিয়ে ভগবানের নিবেদিত প্রসাদ যদি আমরা পাই তাহলে আমাদের এই জীবন সার্থক হবে, মনুষ্য জীবন সার্থক হবে। আর তা যদি না হয় তাহলে আমরা এই ভগবানকে ফাঁকি দিয়ে আমরা চুরি করে যা কিছু গ্রহণ করব সেটা আমরা চুরি করে গ্রহণ করব এবং সেটা পাপ গ্রহণ করব। তাই এই মনুষ্য জীবন সফল করতে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পেতে হয়, তাহলে এই মনুষ্য জীবন সফল হয়। তাই অনেকেই বলেছেন। তো আমি শুরু করছি যে 16টি পয়েন্ট কি। তা ভোগ নিবেদনের পূর্বে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে যেখানে ভোগটা লাগাবেন ভগবানের মন্দিরে সেই জায়গাটা আপনি পরিষ্কার করবেন। ভালো করে পরিষ্কার করার পরে আপনি প্রথমে যে 1 নম্বর যে পয়েন্ট সেটা হলো আচমন। আপনি আচমন করবেন কেমন ভাবে? বাম হাতের তালুর উপরে ডান হাতের তালুটা রেখে তাতে জল নিয়ে আপনি মন্ত্র উচ্চারণ করবেন। নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থায় গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নাম পাপহং পাপ আত্মা পাপ কর্মাহং পাপ সম্ভাব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সভাজ্য সর্বপাপ হর হরে। তো আপনারা এইভাবে সেই জলটা আপনার মাথায় ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পরে আপনার আচমন কমপ্লিট হলো। আচমন কমপ্লিট করার পরে আপনি কি করবেন না, শঙ্খ বাজিয়ে আপনি বা হাতে তালি দিয়ে বা দরজায় টকা দিয়ে আপনি মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করার পরে ভগবানের জন্য যা যা আপনি রান্না করেছেন ভগবানকে নিবেদন করার জন্য
সেইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। রাখার পরে আপনি ভগবানের এই ভোগ নিবেদন করার জন্য 2 নম্বর পয়েন্ট, গুরু মহারাজের কাছে আপনি প্রার্থনা করবেন, অনুমতি চাওয়া বা অনুমতি প্রার্থনা করবেন গুরু মহারাজের। কেমন ভাবে? নম শ্রী গুরায় প্রেমানন্দ পরমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ সেবায় মাম নিয়োজিয়। হে গুরু মহারাজ, আমাকে ভগবানের সেবায় নিযুক্ত করুন। পরে আপনি গুরু মহারাজের কাছে, গুরু মহারাজের নিকট অনুমতি পেয়ে আপনি এসে মন্দিরে কি করলেন? প্রথমে আসন, ভগবানের জন্য একটা আসন পাতলেন, গুরু মহারাজের জন্য একটা আসন পাতলেন এবং নিজের একটা আসন পাতলেন। আসন পাতার পরে 4 নম্বর পয়েন্ট, ভগবানের জন্য যা যা রান্না করেছেন সেই ভোগের উপরে তুলসী পত্র নিবেদন করবেন। তারপর নিজে 5 নম্বর পয়েন্ট, ভোগ শুদ্ধি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভোগ শুদ্ধি। নিজ আসনে উপবিষ্ট হয়ে এবং 2টো আচমন পাত্র রাখবে, একটা গুরু মহারাজের এবং একটা ভগবানের। নিজ আসনে উপবিষ্ট হয়ে ঠিক এমন ভাবে বাম হাতের তালুর উপরে ডান হাতের তালু দিয়ে জল নিয়ে আপনি মধ্যমা দিয়ে, এই যে মধ্যমা আঙুল দিয়ে প্রত্যেকটা ভোগ সামগ্রিকের উপরে মন্ত্র উচ্চারণ করে জলের ছিটা দেবেন। কি মন্ত্র উচ্চারণ করবেন? অং অস্ত্রায় ফট, অং অস্ত্রায় ফট, অং অস্ত্রায় ফট। এই মন্ত্র 3 বার বলে আপনি উচ্চারণ করবেন। তারপরে কি করবেন? হাতটা ডান হাতের তালুর উপরে বাম হাতের তালু রেখে ঠিক এইখান থেকে আপনি অং কৃষ্ণায় নমঃ, অং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র 7 বার উচ্চারণ করবেন। যাদের হরিনাম দীক্ষা হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র এটা 7 বার উচ্চারণ করবেন সমস্ত ভোগ সামগ্রিকের উপরে। এবার ভোগ শুদ্ধি আপনার হয়ে গেল। 5 নম্বর পয়েন্ট শেষ। এবার 6 নম্বর পয়েন্ট কি? গুরু মহারাজকে আহ্বান করবেন, গুরু মহারাজকে আমন্ত্রণ জানাবেন। কেমন ভাবে? হাত জোর করে গুরু মহারাজকে স্মরণ করে গুরু মহারাজের প্রণাম মন্ত্র হাতে পুষ্প নিয়ে উচ্চারণ করবেন। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা দামোদয় নগর গ্রাম তারিণে। এসব পুষ্পাঞ্জলি সেই গুরুবে নম। গুরু মহারাজের চরণে পুষ্প নিবেদন করলেন। করার পরে কি করবেন? গুরু মহারাজের আসনের উদ্দেশ্যে গুরু মহারাজকে আসন নিবেদন করবেন। কেমন ভাবে? ইদম, গুরু মহারাজের আসনের উদ্দেশ্যে ইদম আসনম শ্রী গুরাবেই নমঃ, এতৎ পদ্মম শ্রী গুরাবেই নমঃ, ইদম আসমানিয়ম শ্রী গুরাবেই নমঃ। প্রতিবার জল নিয়ে আমি বিসর্জন পাত্রে রেখে দেবেন। তারপরে গুরু মহারাজকে আহ্বান করলেন। এবার ভগবানকে আহ্বান করবেন। ভগবানের আসনের উদ্দেশ্যে ভগবানকে আহ্বান করবেন। ভগবানকে আহ্বান করবার পূর্বে ভগবানের আমন্ত্রণ মন্ত্র বা আহ্বান মন্ত্র হাতে পুষ্প নিয়ে নমো অং বিষ্ণু নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু
সুতে দেবী প্রণামামি হরে প্রিয়ে। এসো পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমঃ। কৃষ্ণকে আহ্বান করার পরে তার আসনের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করে ইদম আসনম শ্রীকৃষ্ণায় নমঃ, এতৎ পাদ্যম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম আসমানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ। ভগবানকে আহ্বান করলেন। এবার যে পয়েন্ট সেটা হচ্ছে কি 8 নম্বর পয়েন্ট। এবার ভোগ নিবেদন মন্ত্র। ভগবানের ভোগ নিবেদন করবেন, ঘন্টা বাজাবেন বাঁ হাত দিয়ে এবং মন্ত্র উচ্চারণ করবেন। প্রথম যে মন্ত্র সেটা গুরু মহারাজের প্রণাম মন্ত্র 3 বার বলবেন। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণে। এই মন্ত্রটা 3 বার উচ্চারণ করবেন। তারপরে প্রভুপাদের মন্ত্র, জগৎগুরু ছিল প্রভুপাদের মন্ত্র, এটাও 3 বার উচ্চারণ করবে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। এই মন্ত্রটাও 3 বার। তারপরে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর মন্ত্র উচ্চারণ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্ত্র নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমঃ। এই মন্ত্রটা 3 বার। তারপর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের যে ভোগের যে মন্ত্র নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতাচায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ। এই মন্ত্রটি আপনি 3 বার উচ্চারণ করবেন। তারপরে পঞ্চতত্ত্ব মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ। তারপরে আমাদের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রত্যেকটা মন্ত্র বলার সময় কিন্তু বাম হাত দিয়ে আপনি ঘন্টা বাজাবেন। তাই আমাদের ভোগ নিবেদন মন্ত্র শেষ হবার পরে এবার ভগবান কৃষ্ণের জন্য 1 মিনিট ধ্যান করবেন। নিজের অন্তরস্থল থেকে হৃদয় মাঝারে যুগের মূর্তিকে আপনি স্থাপন করে মনে মনে চিন্তন করবেন এবং ভগবানের ধ্যান করবেন 1 মিনিট। তারপরে আপনি নিজের আসন থেকে উঠে আপনি মন্দিরের পর্দার বাইরে গেলেন। বাইরে গিয়ে কি করবেন যে 10 নম্বর সেটা হচ্ছে ক্ষমা প্রার্থনা করবেন। কেমন ভাবে ক্ষমা প্রার্থনা করবেন? এই 2টো মন্ত্র আছে। প্রথম মন্ত্র সেটা হচ্ছে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদাস্তমে। আরেকটা মন্ত্র আছে কি মন্ত্রহীনং ক্রিয়াহীনং অঙ্গহীনং ভক্তিহীনং সয়াদ ভবৎ অস্তত্ত তৎসর্বং কৃষ্ণ কৃষ্ণ প্রসাদত যৎ কিঞ্চিৎ বৈগুণং জাতম তদ্দোষ প্রশমনস্য অং শ্রীকৃষ্ণ স্মরণং করমি। এই মন্ত্রটি আপনি 3 বার বলবেন। এই 2টো মন্ত্রের ভিতরে যে কোনো একটি মন্ত্র আপনি 3 বার বলবেন। আমরা দ্বিতীয় মন্ত্রটি বলি অং শ্রীকৃষ্ণ শরণং করমি। এই মন্ত্রটা আমরা ভোগ লাগানোর সময় উচ্চারণ করি। ক্ষমা প্রার্থনার সময় আমরা যখন ক্ষমা প্রার্থনা করি এই দ্বিতীয় মন্ত্রটা আমরা উচ্চারণ করি।
তো এবারে আপনি ক্ষমা প্রার্থনা করলেন, তারপরে কি করবেন, এক মালা জপ করবেন। আর যদি সময় না থাকে তাহলে, বা যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন তারা গায়ত্রী মন্ত্র জপ করবেন, আর না হলে যারা এমনি হরিনাম দীক্ষা নিয়েছেন তারা একমালা জপ করবেন, বা যারা এখনো দীক্ষা পাননি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন। যদি অত সময় একমালা জপ করার মতো সময় না থাকে তাহলে অন্তত কমপক্ষে 7 বার আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পরে আবার পুনরায় দরজায় টোকা দিয়ে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, নিজে আসনে উপবিষ্ট হয়ে এবার ভগবানের উদ্দেশ্যে ভগবানকে আবার পুনরায় আচমন করবেন এবং ঘন্টা বাজাবেন। ভগবানের যে আচমন পাত্র আছে সেখান থেকে জল নিয়ে হস্তমুখ প্রক্ষালয়াঞ্চি কৃষ্ণায় নম, এতৎ পদ্মং শ্রী কৃষ্ণায় নম, ইদাম আসমানিয়ং শ্রী কৃষ্ণায় নম, ইদাম অঙ্গবস্ত্রং শ্রী কৃষ্ণায় নম, ইদাম রত্ন সিংহাসনে শ্রী কৃষ্ণায় নম, ইদাম মুখশুদ্ধি শ্রী কৃষ্ণায় নম। এই বলে ভগবানকে সিংহাসনে স্থাপন করলেন। তারপরে কি করবেন না, ভগবানের এই নিবেদিত প্রসাদ গুরু মহারাজ এবং ভগবানের পার্ষদ বর্গের মধ্যে আপনি নিবেদন করবেন। এটা 13 নম্বর পয়েন্ট। কিভাবে নিবেদন করবেন, ইদম প্রসাদম শ্রী গুরাবে নমঃ, ইদম প্রসাদম ভগবানের পার্ষদ বর্গায় নমঃ, ইদম প্রসাদম সর্ব বৈষ্ণবাভ্যায় নমঃ। এই মন্ত্র বলে আপনি নিবেদন করলেন, বলেন হে গুরু মহারাজ কৃপা করে ভগবানের এই নির্মল মহাপ্রসাদ গ্রহণ করুন, হে সর্ব বৈষ্ণবগণ কৃপা করে ভগবানের এই নির্মল মহাপ্রসাদ গ্রহণ করুন। তারপরে আপনি 14 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে গুরু মহারাজের ধ্যান করলেন 1 মিনিট। গুরু মহারাজের আপনার হৃদয়ের স্থলে অন্তরে চিন্তন করে গুরু মহারাজের ধ্যান করছেন 1 মিনিট। করার পরে আপনি কি করবেন না, যেটা আমাদের 15 নম্বর পয়েন্ট সেটা কি না, গুরু মহারাজ এবং বৈষ্ণবগণদের আচমন করাবেন। কেমন ভাবে, জল নিয়ে গুরু মহারাজের যে পাত্র সেখান থেকে জল নিয়ে হস্তমুখ প্রক্ষালয়াঞ্চি গুরাবেই নমঃ, এতৎ পদ্মং শ্রী গুরাবেই নমঃ, ইদাম আসমানিয়ং শ্রী গুরাবেই নমঃ, ইদাম অঙ্গবস্ত্রং শ্রী গুরাবেই নমঃ, ইদাম রত্ন সিংহাসনে শ্রী গুরাবেই নমঃ। গুরু মহারাজকে সিংহাসনে স্থাপন করলেন। তারপরে এবার বৈষ্ণবদের উদ্দেশ্যে আচমন, হস্তমুখ প্রক্ষালয়াম সর্ব বৈষ্ণবাভ্যায় নমঃ, এতৎ পদ্মং সর্ব বৈষ্ণবাভ্যায় নমঃ, ইদম আসমানিয়ম সর্ব বৈষ্ণবাভ্যায় নমঃ বলে আপনি বৈষ্ণবদেরকেও আপনি আচমন করালেন। করানোর পরে এবারে কি করলেন, আপনি বাইরে গেলেন, বাইরে গিয়ে শঙ্খ বাজালেন, শঙ্খ বাজিয়ে ভগবানের পর্দাটা খুলে দিলেন, ভগবানের নিকট আপনি প্রার্থনা জানালেন, যার যে কামনা বাসনা সেটা ভগবানের নিকট জানালেন। জানানোর পরে আবার মন্দিরে প্রবেশ করে ভগবানের যে আপনি ভোগটা লাগিয়েছিলেন সেটা এখন প্রসাদে পরিণত হলো, মহাপ্রসাদে পরিণত হলো। সেই মহাপ্রসাদ আপনি নিয়ে গিয়ে যথাস্থানে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে সেই জায়গাটায় প্রসাদ মানে ভোগ লাগিয়েছিলেন সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মন্দিরটাকে ভালো করে মার্জন করে যে যথাস্থানে যথা জিনিসগুলো রেখে দিলেন। রেখে দিয়ে আপনি আপনার এই অতি সহজে আপনি ভগবানের ভোগ নিবেদন করতে পারলেন। মাত্র 16টা পয়েন্ট। কি পয়েন্ট? আচমন পত্র, প্রথমে আচমন মন্ত্র, তারপরে গুরু মহারাজের নিকট অনুমতি প্রার্থনা, আসন নিবেদন, তারপর ভোগের উপর তুলসী পত্র প্রদান, ভোগশুদ্ধি, গুরু মহারাজের আহ্বান বা আমন্ত্রণ, ভগবানকে আহ্বান বা আমন্ত্রণ,
তারপরে ভোগ নিবেদন, ভোগ নিবেদনের 4টে মন্ত্র 3বার করে, প্রথমে গুরু মহারাজের মন্ত্র 3বার, তারপরে জগৎগুরু শিল প্রভুপাদের মন্ত্র 3বার, তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্ত্র 3বার, তারপরে ভগবান কৃষ্ণকে নিবেদন করার মন্ত্র 3বার, তারপরে পঞ্চতত্ত্ব মন্ত্র 3বার বলার পরে তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র করার পরে তারপরে আপনার 9 নম্বর পয়েন্ট কৃষ্ণকে ধ্যান, কৃষ্ণকে ধ্যান 1 মিনিট। তারপরে 10 নম্বর পয়েন্ট ক্ষমা প্রার্থনা, 11 নম্বর পয়েন্ট পুনরায় ভগবানকে আচমন করা, 12 নম্বর পয়েন্ট ভগবানকে আচমন করে সিংহাসনে স্থাপন করা, 13 নম্বর পয়েন্ট ভগবানের প্রসাদ, গুরু মহারাজ ভগবানের পার্শ্বদ বর্গ বৈষ্ণবদের নিবেদন, তারপরে গুরু মহারাজের ধ্যান 14 নম্বর পয়েন্ট, 15 নম্বর পয়েন্ট গুরু মহারাজের এবং বৈষ্ণবদের আচমন, আর 16 নম্বর পয়েন্ট হচ্ছে ভগবানের নিকট আপনার প্রার্থনা জানানো। এটাই হচ্ছে অতি সহজ ভাবে আপনি এই ভগবানের ভোগ নিবেদন করতে পারবেন। এবং প্রত্যেকটি মন্ত্র আমি যত সম্ভব আমি যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি সবকিছু আপনাদের মধ্যে পরিবেশন করলাম। এবং আপনারা এই ভগবানের ভোগ দিতে দিতে আপনারা খুব সুন্দরভাবে, আমার চেয়েও সুন্দরভাবে আরো দিতে পারেন। বলছেন গীতায় বলছেন অভ্যাসনা কমতেও, আগে ভগবানকে দেওয়ার অভ্যাস করুন। সেই ভগবানকে দেওয়ার জন্য যে ফার্স্ট স্টেপ অভ্যাস, সেই অভ্যাসটা করার জন্য আজকে আপনাদের অনুরোধে আজকে আমি যতটুকু পারলাম আপনাদের মধ্যে আমি পরিবেশন করলাম। কারণ ব্রজেন্দ্র নন্দন ভজে যেজন সফল জীবন তার। ব্রজেন্দ্র নন্দনকে ভগবান কৃষ্ণ, এই ভগবান কৃষ্ণকে যিনি ভজনা সাধন করেন তার এই জীবন সফল। না হলে আপনার এই যে মনুষ্য জীবন, এই মনুষ্য জীবন সম্পূর্ণ ব্যর্থ। এই মনুষ্য জীবনের কোনো মূল্য নেই। তাই ভোগ নিবেদন কেমন ভাবে করতে হবে? ভক্তি শ্রদ্ধা সহকারে। ভগবান বলছেন ভক্তি যাহার আমি তাহার। যার ভক্তি আছে ভগবান তার, ভক্তি বিনা ভগবান কারোর কাছে যেতে পারে না। আপনারা জানেন এক সময় ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষণ যখন যাচ্ছেন কিষ্কিন্ধা পর্বতের উপর দিয়ে, তখন ভগবানের চরণ একটা ভেকের উপর পড়েছিল, ব্যাঙের উপরে। যে চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছেন, ব্রহ্মা আদি দেবগণ যারা ধ্যানে না পায়, যার চরণ পাওয়ার জন্য প্রতীক্ষা করছেন, সেই ভগবানের চরণ কিন্তু ভেকের উপর পড়েছিল। কিন্তু ভেক যে মূর্খ, সেই ভেক তার ভক্তি ছিল না, তাই তার মুক্তি হয়নি। ভগবানের চরণ যার একবার পড়বে তার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মুক্তি হয়ে যাবে। কখন না, যদি তার ভক্তি থাকে। তা ভেকের ভক্তি ছিল না, ব্যাঙের ভক্তি ছিল না। সুযোগ দিয়েছিলেন ভগবান কৃষ্ণ, কৃপা করেছিলেন, তার চরণ দুখানি ওই ব্যাঙের উপরে রেখেছিলেন। আর ব্যাঙ তার ভক্তি ছিল না বলে মুক্তি হয়নি। ব্যাঙ তখন লাফ দিয়ে চলে গেছিল। ব্যাঙ ভেবে কি ছিল যে ভগবান কৃষ্ণের যে শ্যামবর্ণ কালো রং বর্ণ, ব্যাঙ ভেবেছিল যে কোনো সর্প হয়তো আমাকে আকর্ষণ করছে, তাই সে ব্যাঙ ভগবানের কৃপা পেয়েও বঞ্চিত হয়েছিল। কারণ ভক্তি নেই। ভক্তি, যার ভক্তি নেই তার কোনোদিন এই জগতে পরজগতে কোনো জগতে মুক্তি হবে না। তো হরে কৃষ্ণ, আপনার সবাই ভালো থাকুন। এরকম সুন্দর সুন্দর ক্লাস, এরপরে কিভাবে আরতি করা যায়, ভগবানকে কিভাবে আরতি করা যায়। কারণ আমরা কি ভেবেছি যে ভগবানকে মনে হয় যা ভাবে, যা খুশি ভাবে দিলেই ভগবান গ্রহণ করে। না, আমরা সেটা ভাবতে পারি, কিন্তু সবকিছুর একটা রুলস আছে, একটা নিয়ম আছে। ধরুন একটা
আপনি একটা মোটর বাইক কিনলেন, নিজের টাকা দিয়ে লাইসেন্স বানালেন, কিন্তু সেই গাড়িটা আপনি আপনার ইচ্ছা মতো রাস্তার মাঝখান দিয়ে চালাতে পারবেন, কারণ আপনাকে ট্রাফিক পুলিশ ধরবে, নিয়ম মেনে চলতে হবে। আপনার লাল বাতি জ্বললে আপনি ক্রসিং করতে পারবেন না, তখন আপনার ট্রাফিক পুলিশ এসে ধরবে, কারণ আপনি নিয়ম ভঙ্গ করছেন। তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে আমার নিজের টাকার গাড়ি, হ্যাঁ আমি নিজের লাইসেন্স করেছি, তো আমি গাড়ি যেমন খুশি ভাবে চালাতে পারি। যেমন মোটর বাইক চালাতে গিয়ে রুলের দরকার আছে, নিয়মের দরকার আছে, ভগবানকে ভোগ নিবেদন করার জন্য, আরতি করার জন্য যা যা কিছু, সবকিছুর কিন্তু নিয়ম আছে। সেই নিয়ম মারফতে আপনি সেবা করবেন, ভগবান অত্যন্ত খুশি হবেন এবং ভগবান আনন্দিত হয়ে ভগবান সকলকে কৃপা প্রদান করবেন এবং তার কাছে নিয়ে যাবার পথ অতি সুলভ হয়ে যাবে, যা সহজে আপনি যেতে পারবেন। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বিশেষ অনুরোধ যে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাতে আপনাদের সকলের মঙ্গল হবে। এবং আপনারা যদি ভালো লেগে থাকে আমাকে উৎসাহ প্রদান করবার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমাকে জানাবেন, তাহলে আমি খুব আনন্দিত হব। আপনাদের উৎসাহে একদিন আমি এরকম আরো সুন্দর সুন্দর ক্লাস যাতে আপনাদের সাথে দিতে পারি, এই আপনাদের পদযুগলে এই মিনতি প্রার্থনা করে আজকের ক্লাস আমি এখানে সমাপ্তি করলাম। হরে